জুলাই আন্দোলন কিছু না, জুলাই আন্দোলন হলো একটা জঙ্গি। সবচেয়ে খারাপ লাগছে এক পুলিশের সন্তানরা আরেক পুলিশের গুলি চালাইতেছে, এই দৃশ্যটা সবচেয়ে বেশি খারাপ লাগছে। যারা এই জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার এই বাংলার মাটিতে হবে কিনা? বাংলার মাটিতে কইরা ছাড়বো আমরা বিচার। কালবালা আছে না, কালবালা না, এটা হলো একটা বালবালা। মানে ওরা হলো আওয়ামী লীগ না, ওরা ধরতে গেলে এখন একটা গালি লীগ হয়ে গেছে গা। যেভাবে আমার দেশের ছাত্র জনতার বুকে গুলি চালাইছে, আমি কি বসে থাকতে পারি? হ্যাঁ, মুক্তিযুদ্ধ সবাই করছে, মুক্তিযোদ্ধা আপনার সবাই করছে, তবু এই মুক্তিযোদ্ধার মাথা আওয়ামী লীগ মাথা কিনা লিছে, এটা হলো এক কথা। আর আমাদের যে মুক্তিযুদ্ধের ট্রফিটা, এই মুক্তিযুদ্ধের ট্রফিটা আমাদের বাংলাদেশে নেই। উনি কিন্তু বাংলাদেশের বিজয় বলে নাই, উনি বলছে এই বিজয় আমাদের। প্রেস ক্লাব এই 5 অগস্টের পরে একটা যাত্রাপালা বানায় রাখছে। আরে বেটা, পদ্মা সেতু আমার 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 গায়ের পরিশ্রমের টাকাটা পদ্মা সেতু হয়েছে, শেখ হাসিনার বাপের টাকাটা পদ্মা সেতু হয়নি। আমাদের হিন্দু ভাইদেরকে আমরা সংখ্যালঘু বলি না, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। বিশ্বজিৎ শিবির ট্যাগ দিয়ে জানি লোকটারে যিনি মারা হইলো, কোন সংখ্যালঘু কথা বলছো এই টাইমে? আওয়ামী লীগের টাইমে? তা আমার কথা হলে জুলাই আন্দোলন হয়েছে কি জন্য? এই জুলাই আন্দোলন হয়েছে পরিবর্তন। বাংলাদেশ পরিবর্তন হবে, বাংলাদেশ কোনো দেশের গোলামি খাটবে না। আসলে আমরা কি প্রত্যাশিত সে বাংলাদেশ পেয়েছি কিনা? না, আমরা কোনো কিছু পরিবর্তন হয়নি। এই বাংলাদেশে 5 আগস্টের পরে কোনো কিছু পরিবর্তন হয়নি। আর ইন্ডিয়া, ভারত কোনোদিন আমাদের ভালো চায়নি। আমি ভয় পাই না ভাই কেউ, কি লাগে আমি জানি মরতে হবে। আর আমি ছোট থেকে যেমন আমার জ্ঞান হয়েছে, আমি দেখছি যারা সত্যি কথা কয় তাদের শত্রু থাকে বেশি। এই শেখ হাসিনা, আমি তো বাংলাদেশে আছি, তুই এখন বাংলাদেশে আস। আজকে যদি এনসিপি যদি না থাকতো, এই জুলাই যুদ্ধ এত করতে পারতো না। এনসিপি জানি সবাই জানি ভালো, আমি আবার এটা বলবো না। খুনি হাসিনারা এই কাউয়া কাদের তারা কি বলতেছে, ওরা হলো রাজাকারের নাতিপুতি। পুরা ঢাকা শহরের ভিতরে যদি কিলার থাকে তাহলে এটা হলো শামীম ওসমান। এখন জুলাইটা হয়েছে, আমরা আজকে 2 বছর হয়ে গেল জুলাই, এখনো আমাদের জুলাই কোনো পরিবর্তন হয়নি। আমরা নাও থাকতে পারি ভাই, কি লাগে আমাদের উপর হুমকি আইতাছে, আমরা নাও থাকতে পারি। আসলে ওই সেলুটটা তো সবাই গ্রহণ করেছে, আসলে ওই সেলুটটা তখন দেওয়ার কারণটা কি ছিল সেই বিষয়টা যদি আমাদেরকে। অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দখলবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, গণহত্যাকারীর বিরুদ্ধে এই সেলুটের মানে হলো এটা। জুলাই আন্দোলনে সুজনের কি ভূমিকা? আমি বলি আমার কোনো ভূমিকা নেই। আমি এখনো দেশের জন্য আমি জীবন দিতে রাজি। ইন্ডিয়ার একমাত্র এই মোদি, এই মুদ খাওয়া মোদি, এই সংবিধান তো আর চলবে না। তাই এই সংবিধানটা আমরা কি করবো, যে সংবিধান আমাদের দেশই চেঞ্জ করতে পারে না? আমি চ্যালেঞ্জ করবো, বাংলাদেশের হিন্দুরা যে সুরক্ষা আছে, কোন দেশে হিন্দুরা এরকম সুরক্ষা নেই। এই ভাই, এই আওয়ামী লীগ এই নিষিদ্ধ সংগঠনটা আপনারা ডরায়েন না।